নাও আমরা এত সময় পর্যন্ত তোমার লার্জ গাট এবং স্মল গাটের ডাইনামিক অ্যাডাইনামিক অবস্ট্রাকশন হলে কেন হয়, কোথায় কোথায় হয়, কি কি ভাবে ঘটে, এগুলো ডিসকাস করলাম। নাও ওয়ান থিং শুড হ্যাভ টু নো হোয়াট মে বি দি প্রেজেন্টিং ফিচার্স হ্যাভিং গাট অবস্ট্রাকশন। এখানে আমরা তিনটা ভাগ করেছি। এটা হচ্ছে হাই স্মল বাওয়েল অবস্ট্রাকশন, লো স্মল বাওয়েল অবস্ট্রাকশন অ্যান্ড লার্জ বাওয়েল অবস্ট্রাকশন। যদি কোনো পেশেন্টের স্মল গাট অবস্ট্রাকশন হয়ে থাকে উপরের পোর্শনে, আর যদি নিচের পোর্শনে হয়, উপরের পোর্শন বলতে আমরা সাধারণত বলি যে জেজুনাম অ্যান্ড মিডল অফ দি আইলিয়াম, অ্যান্ড রিমেইনিং অফ দি আইলিয়াম হলে আমরা বলি যে লো স্মল বাওয়েল অবস্ট্রাকশন। তো এখানে একটা কথা দেখো যে যদি তোমার হাই স্মল বাওয়েল অবস্ট্রাকশন হয়, কার্ডিনাল ফিচার হচ্ছে কি কলিকি পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন। তাহলে কি পাচ্ছ তুমি? যে ভমিটিং, কলিকি পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন, এটা তোমার কার্ডিনাল ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। কিন্তু এখানে কিছুটা ভেরিয়েশন আছে। দেখো, ইন কেস অফ হাই স্মল বাওয়েল অবস্ট্রাকশন, ভমিটিং অকার্স আর্লি অ্যান্ড প্রফিউজ উইথ র্যাপিড ডিহাইড্রেশন। অর্থাৎ যদি তোমার এখানে ফার্স্ট পার্ট অফ দি জেজুনাম বা যেমন পোর্শন অফ দি জেজুনামে তোমার অবস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, এটাকে ভমিটিং ইজ দ্য ফার্স্ট প্রেজেন্টিং সিমটম হবে, অ্যান্ড প্রফিউজ ভমিটিং হবে উইথ র্যাপিড ডিহাইড্রেশন। কেন প্রফিউজ ভমিটিং হবে? এই পেশেন্টকে যা কিছু ফ্লুইড ইনটেক হচ্ছে বা যা কিছু ফুড ইনটেক হচ্ছে, সেটা তোমার স্টমাক হয়ে, ডিউডেনাম হয়ে, জেজুনাম যখন পাস করতে থাকবে, তখন ফ্লুইড পোর্শনগুলো অ্যাবজর্ব হতে হতে অনওয়ার্ডস নেমে যাবে। বাট যদি এটা তোমার আপার জেজুনামের ওখানে অবস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, এই ফ্লুইড যেগুলো পাস করে আসছে ফ্রম স্টমাক, এটা কোনোটাই অ্যাবজর্ব করতে সুযোগ পাচ্ছে না, তো তখন গাটে ফ্লুইড কন্টেন্টটা বেশি থাকবে। দ্যাট ইজ হোয়াই তাকে প্রফিউজ ভমিটিং হবে, এবং এই ভমিটিংয়ের কারণে সে র্যাপিডলি ডিহাইড্রেটেড হয়ে যাবে। ঠিক আছে? ডিস্টেনশন ইজ মিনিমাম উইথ লিটল এভিডেন্স অফ ফ্লুইড লেভেলস অন অ্যাবডোমিনাল রেডিওগ্রাফি। সেখানে আমরা কি বলতে চাচ্ছি, যে এই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা কম হবে। আগে তুমি কার্ডিনাল ফিচারটা শুনে মনে রাখো, যে কার্ডিনাল ফিচার্স অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইজ কলিকি পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন। বাট যদি তোমার এটা আপার গাট অবস্ট্রাকশন হয়, সেখানে তোমার ফার্স্ট প্রফিউজ ভমিটিংটা আগে আসছে এবং পেশেন্ট র্যাপিডলি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, তারপরে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা কিন্তু কম হচ্ছে। ঠিক আছে? এবং এই পেশেন্টকে যদি আমরা এক্স রে করি, সে পয়েন্ট আমরা পরে আসছি, সেখানে কিন্তু তোমার ফ্লুইড লেভেলটা আমরা কম পাবো। ঠিক আছে? যদি লো স্মল বাওয়েল অবস্ট্রাকশন হয়, তাহলে কি হবে, পেইন ইজ দি প্রিডমিনেন্স। সেখানে আপার হ্যান্ডে থাকবে কি, পেন থাকবে। তারপরে কি থাকবে, ভমিটিং ইজ ডিলেয়ার, দ্যাট ইজ ভমিটিংটা পরে আসবে, অ্যান্ড মাল্টিপল ফ্লুইড লেভেলস আর সিন অন দি তোমার রেডিওলজিক্যাল ভিউ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো, এক্ষেত্রে কিন্তু ভমিটিংটা প্রথমে আসছে না, পেনটা প্রথমে আসছে, তারপরে কি আসছে, ভমিটিংটা এর পরে আসছে। এরপরে আসছে কি, তোমার যদি এক্স রে করা হয়, মাল্টিপল ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো আমরা এক্স রেতে পাচ্ছি। তাহলে কিন্তু সিমটমটা সবই আছে, বাট কোনোটা আগে আসছে, কোনোটা পরে আসছে। ঠিক আছে? নাও যদি তোমার লার্জ বাউল অবস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে কি আসছে, যে ডিস্টেনশন ইজ আর্লি, মেন ফিচার হচ্ছে তোমার অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেইন ইজ মাইল্ড অ্যান্ড ভমিটিং অ্যান্ড ডিহাইড্রেশন ইজ লেট। আর হচ্ছে কি, প্রক্সিমাল কোলন অ্যান্ড সিকাম। আর প্রথমে আসছে কি, দেখো, ডিস্টেনশন ইজ আর্লি অ্যান্ড, আমরা যদি লার্জ গাট অবস্ট্রাকশন করি, তাহলে আমরা ক্ষেত্রে আমরা কি পাবো, যে ডিস্টেনশনটা ইজ আর্লি। তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা হচ্ছে মেন ফিচার, হচ্ছে এখানে পেন ইজ মাইল্ড অ্যান্ড ভমিটিং, পেন অ্যান্ড ভমিটিং ইজ মাইল্ড অ্যান্ড ডিহাইড্রেশন আর লেট। সেখানে যেহেতু ভমিটিংটা কম হচ্ছে, সেখানে তোমার ডিহাইড্রেশনটা কম হচ্ছে। ঠিক আছে? কেন এই ঘটনাগুলো ঘটছে, দেখো, যে যদি তোমার
স্মল গাট ইজ ফ্রি বাট লার্জ গাটে অবস্ট্রাকশান আছে, তাহলে যে ফ্লুইডগুলো যেগুলো আসছে, ফুড পার্টিকেল যেগুলো আসছে, সেগুলো আপ টু টার্মিনাল আইলিয়াম পর্যন্ত ইজিলি পাস করে যাচ্ছে। এর ভিতরে কি হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তারপরে তোমার ওয়াটার পোর্শন তো অলমোস্টই অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে তোমার কিন্তু তার ভমিটিংয়ের পোর্শনটা কম আসছে। বাট তোমার যখন লার্জ গাট অবস্ট্রাকশন, এর তো গ্যাসগুলো তোমার কিন্তু প্রমিনেন্ট গ্যাস অ্যাকুমুলেশনটা বেশি হচ্ছে, দ্যাট ইজ হোয়াই অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা বেশি হচ্ছে। আচ্ছা, আর এখানে পেনটা একটু কম হচ্ছে, ভমিটিংটাও কম হচ্ছে, লেটে আসছে, কম হচ্ছে নয়, লেটে আসছে। ঠিক আছে, তাহলে প্রক্সিমাল কোলনগুলো ডাইলেটেড থাকছে, যেখানে অবস্ট্রাকশন আছে তার প্রক্সিমাল অংশগুলো ডাইলেটেড হয়ে যাচ্ছে, ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, বাট মানে ডিস্টাল পোর্শন অফ দি অবস্ট্রাকশনের যে কোলনগুলো থাকছে, এখানে কিন্তু তোমার যেটুকু অ্যাবজর্পশন হওয়ার কথা সেগুলো হচ্ছে, এবং যে রেসিডুয়াল ফুড পার্টিকেল থাকছে সেগুলো স্টুল আকারে বের হয়ে যায়, ওটা এমটি হয়ে যাচ্ছে। এটা এই সিচুয়েশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে ফুড পার্টিকেলটা তো আমরা ইসোফেগাস থেকে স্টমাক হয়ে, ডিউডেনাম হয়ে, জেজুনাম হয়ে, আইলিয়াম হয়ে, আইলোসিকাল জাংশন দিয়ে লার্জ গাটে ঢুকছে। তো লার্জ গাটে ঢোকার ভিতরে কি হয়, ওখানে সাধারণত লার্জ গাটের ভিতরে আমাদের স্টুল ফর্মেশনটা হয়, এবং স্টুলটা থেকে কিছু অংশ অ্যাবজর্ব হয়ে বাকিটুকু আমরা পাস করে দিই। তাহলে ওইখানে যদি কোথাও অবস্ট্রাকশনটা থাকে, তাহলে কি হচ্ছে, তোমার যে পেশেন্টের কিছুটা ওয়েলবিং থাকে, যে না আমরা অনেকটা পথ চলে এসছে, যে সমস্ত ফুড পার্টিকেলগুলো স্মল গাটে ছিল, যা অ্যাবজর্ব হওয়ার কথা, ইলেকট্রোলাইট মানে সব কিছুই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো সেখানে আমরা পাচ্ছি কি, গ্যাসিয়াস অংশটুকু বেশি পাচ্ছি, যেটা পাস করতে পারছে না লার্জ গাট দিয়ে। তো সেই জন্য অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা আগে আসছে, এবং প্রক্সিমাল যে পোর্শন অফ দি অবস্ট্রাকশান সেটাকে তারা ডাইলেটেড হয়ে যাচ্ছে, ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, যার ফলে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা আমরা পাচ্ছি। কারণ এই গ্যাসটা তো তোমার স্মল গাট থেকেও আসছে। সো অল দি প্রক্সিমাল পোর্শনস অফ দি ইন্টেস্টাইন বিকাম ডিস্টেন্ডেড। তাহলে লার্জ গাট অবস্ট্রাকশনের ডিস্টেনশনটা বেশি পাচ্ছি, পেইন ভমিটিংটা পরে আসছে। ঠিক আছে, আর ডিস্টাল পোর্শন অফ দি কোলন রিমেইনস দি এমটি। তাহলে দিজ আর দি ম্যানুভার্স হোয়াট উই ফাইন্ড ইন দি কেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। সো দি কার্ডিনাল ফিচার যদি জিজ্ঞাসা করা হয়, তোমাকে বলতে হবে যে কোলিকি পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন। কোন জায়গায় ডিস্টেনশন বেশি হচ্ছে, কোন জায়গায় ভমিটিং বেশি হচ্ছে, তাহলে সেটা তোমাকে কখন কনস্টিপেশন হচ্ছে, এগুলো তোমার বিস্তারিত আমরা আগে আলাপ করলাম। এর সাথে অ্যাসোসিয়েটেড ফিচার থাকছে কি, দিস পেশেন্ট অলওয়েজ রিমেইনস ডিহাইড্রেটেড, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, এবং কমনলি হাইপোক্যালিমিয়া থাকবে। ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন অবশ্যই হবে অবস্ট্রাকশন থাকলে, সেখানে তোমার পাইরেক্সিয়া আসছে, অ্যান্ড অ্যাবডোমেন বিকাম টেন্ডার। তাহলে কার্ডিনাল ফিচার যদি জিজ্ঞাসা করা হয়, তোমাকে বলতে হবে কলিকি পেইন, ভমিটিং, ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন। স্মল গাট অবস্ট্রাকশনে কিন্তু কনস্টিপেশনটা লেটে আসছে, বিকজ মানে স্টুল ফর্মেশনের মেকানিজম যে অংশটুকুতে হচ্ছে সেগুলো রিমেইনস ইনট্যাক্ট। সো মানে অবস্ট্রাকশন হওয়ারও বেশ কিছু পরে যে কনস্টিপেশন ডেভেলপ করছে। আর যে লাস্ট গার্ডে অবস্ট্রাকশন হয়ে থাকে, এটাই তো স্টুল ফর্মেশনের জায়গা, তো কনস্টিপেশনটা আর্লি চলে আসছে। ঠিক আছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা স্মল গার্ড অবস্ট্রাকশন হলে পরে আসছে, আর লার্জ গার্ড অবস্ট্রাকশন হলে ডিস্টেনশনটা আগে আসছে। ভমিটিংটা যদি স্মল গাট অবস্ট্রাকশন হয় আগে হচ্ছে, লার্জ গাট অবস্ট্রাকশন হলে ভমিটিংটা পরে আসছে। ঠিক আছে, কলিকি পেন ইন বোথ সাইডে তুমি পাবে। অ্যাসোসিয়েটেড সিমটমের ভিতরে কী পাবে তুমি, ডিহাইড্রেশন পাবে, হাইপোক্যালেমিয়া পাবে, পাইরেক্সিয়া পাবে, অ্যান্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেসটা তুমি পাবে। ঠিক আছে, পেশেন্ট তাহলে তোমার কাছে এসে কমপ্লেন করলো যে কলিক অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, সাডেনলি ডেভেলপ করেছে, সে বমি করছে, তার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, অ্যান্ড তার কনস্টিপেশন হচ্ছে, এগুলো নিয়ে পেশেন্ট তোমার কাছে আসবে। দেন ইউ হ্যাভ টু এক্সামিন দি পেশেন্ট টু কনফার্ম ইউর ডায়াগনোসিস। ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে ফার্স্ট থিং তুমি অ্যাবডোমেনেই তো যেহেতু প্রবলেম, অ্যাবডোমেনটা তোমার এক্সামিন করতে হবে বাই দি ওয়ে অফ ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকাল্টেশন। তো ডিউরিং ইন্সপেকশন তুমি অ্যাবডোমেনটাকে কী দেখতে পাবে, যেহেতু আমরা আগেই বলেছি যে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকবে, তুমি এখানে ডিস্টেনশন পাচ্ছ, পাশাপাশি তোমাকে খুঁজতে হবে, অ্যাবডোমেন তুমি ডিস্টেনশন দেখেই চলে আসলে হবে না, তোমাকে খুঁজতে হবে এখানেও তোমার কিন্তু অবস্ট্রাকশনের কিছু কারণ তোমার কাছে থেকে যেতে পারে। দ্যাট ইজ দেয়ার মে বি এ স্কার মার্ক অর ভিজিবল পেরিস্টালসিস। স্কার মার্কটা আমাদের কেন দরকার, যে যদি প্রিভিয়াস কোনো তার অপারেশন থেকে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেখান থেকে কোনো ব্যান্ডস অ্যাডিশন হয়ে এটা
অবস্ট্রাকশন হয়েছে, এটা একটা তোমার কাছে একটা সিগনাল। ইউ হ্যাভ টু সার্চ ফর হোয়েদার দেয়ার ইজ এনি প্রিভিয়াস সার্জিক্যাল স্কার অর ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা। আচ্ছা, তারপর পালপেশনে আসো তুমি। পালপেশনে তুমি দেখো যে অ্যাবডোমেনটা টেন্ডারনেস কেমন আছে, মাসেল গার্ডলিং আছে কিনা, কোনো পার অ্যাবডোমেন কোনো মাস পাচ্ছ কিনা। যদি তুমি পার অ্যাবডোমেন কোনো মাস পেয়ে থাকো তাহলে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই এই যে মাসটা তোমার হাতে ফিল করছে, ইট মে বি এ কজ ফর দি ক্রিয়েটিং অবস্ট্রাকশন। আচ্ছা, এরপরে পারকাশন। পারকাশনে তুমি কি পাবে, যখন অ্যাবডোমেনটা ডিস্টেনশন হবে উইথ গ্যাস, তখন তোমাকে কি হবে, অবভিয়াসলি দি সাউন্ড শুড বি টিম্প্যানিক। মনে থাকে জন্য যখন এটা গ্যাসিয়াস ডিস্টেনশন হচ্ছে অ্যাবডোমেন, তুমি যখন পারকাশন করবা তখন তুমি তার সাউন্ড পাবা টিম্প্যানিক। আর টিম্প্যানিক সাউন্ডটা তুমি পাবে। আর একটা জিনিস কী পাবে, যদি তোমার ওখানে কোনো জায়গায় তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে থাকে দেন তুমি সেখানে একটা ডাল সাউন্ড পেতে পারো, বাট ওভারঅল তুমি পাবে টিম্প্যানিক সাউন্ড পাবে। এক কথায় উত্তর হলো অ্যাবডোমিনাল পারকাশন নোট ইজ টিম্প্যানিক। অসকালটেশনে তুমি কি পাবে, অসকালটেশনে যখন তুমি অসকালটেট করতে যাচ্ছ তখন তোমার কি হবে, যে বাউল সাউন্ড তো আমরা অসকালটেট করি, নর্মালি যে বাউল সাউন্ড আছে সেখানে হবে কি অবস্ট্রাক্টেড সাইডের প্রক্সিমাল পোর্শনে যে তোমার বাউল সাউন্ডটা হতে হাই পিচড হবে অ্যান্ড ইস ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি। অর্থাৎ তোমাকে যে ডাইনামিক অবস্ট্রাকশন যে ক্যারেক্টারিস্টিক, যে পেরিস্টালটিক ওয়েভটা মোর ভিগোরিয়াসলি সেই অবস্ট্রাকটিভ সাইডটাকে ওভারকাম করতে চায়। সো সেক্ষেত্রে তুমি ওখানে পাচ্ছ যে তোমার হাই পিচড অ্যান্ড ইনক্রিজ ফ্রিকোয়েন্সি বাউল সাউন্ড পাচ্ছ। আর ডিস্টাল টু দি অবস্ট্রাকশন সাইডে গেলে সেখানে তুমি পাচ্ছ যে তুমি মানে বাউল সাউন্ড তুমি অ্যাবসেন্ট পাচ্ছ। ঠিক আছে, তাহলে এইটাই তুমি মানে ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস। নাও ইনভেস্টিগেশন, তুমি শুধু এইটুকুর উপর ভিত্তি করে ইউ ক্যান নট অ্যাসার্টেন দ্যাট মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইউ নিড সাম ইনভেস্টিগেশনস। সেই ইনভেস্টিগেশনের ভিতরে কি আমরা একটা কমন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনটা সব ক্ষেত্রে করতে চাই, সেটা হচ্ছে ব্লাড সিবিসি, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, দ্যাট ইজ লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, রিনাল ফাংশন টেস্ট, এগুলো আমরা কমনলি করি। এক্ষেত্রে আমাদের রুটিন ব্লাড কাউন্টের ভিতরে তোমার সিবিসিতে খুব একটা বেশি সিগনিফিকেন্ট কিছু আমরা পাবো না, হয়তো বা একটু অ্যানিমিয়া পাইতে পারি, তাছাড়া খুব সিগনিফিকেন্স কিছু পাবো না। আমরা রিনাল ফাংশন টেস্টের ভিতরে আমাদেরকে একটু দেখতে হবে যে মিনওয়াইল যখন পেশেন্ট তোমার কাছে আসবে ইমিডিয়েটলি অবস্ট্রাকশন তো আসবে না, মিনওয়াইল সামটাইমস মে বি ল্যাপস। তো সেক্ষেত্রে কোনো ডিহাইড্রেশন হয়ে কোনো কারণে আমাদের কিডনিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, দ্যাট ইজ সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা তোমাদেরকে কিছু একটা অ্যাসার্টেন করতে পারে, হাউ ওয়েদার হিজ কিডনি ইজ ফাংশনিং ওয়েল অর দেয়ার মে বি সাম অ্যাবনর্মালিটি। আর একটা কী পেতে পারি, লিভার ফাংশন টেস্টের ভিতরে আমাদের খুব একটা সিগনিফিকেন্স এখানে আমরা কিছু পাবো না, বাট উই মাস্ট হ্যাভ টু ডু দিস থিংস। Now the most important thing is the radiological investigation, and the common one is the plain X-ray abdomen of the in erect posture। এই জিনিসটা তোমরা মনে রাখো যে এই ধরনের পেশেন্টকে আমরা সাধারণত কমন এবং সস্তা একটা টেস্ট করি, সেটা হচ্ছে প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চার। এই পেশেন্টকে তুমি সাজেস্ট করবা প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চার। আরেকটা করবা কি আলট্রাসোনোগ্রাফি, আরেকটা করবা যদি খুব অ্যাডভান্স কোনো কিছু তুমি জানতে চাও সেক্ষেত্রে তুমি ইউ মে হ্যাভ দি অপশান ফর সিটি স্ক্যান, এমআরআই অর কন্ট্রাস্ট স্টাডিজ। তো ফার্স্ট থিং হচ্ছে প্লেন এক্স-রে অ্যাবডোমেন, অ্যান্ড হোয়াট ইউ উইল সি ইন প্লেন এক্স-রে অ্যাবডোমেন, হিয়ার ইজ দি 3 পিকচার্স অফ প্লেন এক্স-রে অ্যাবডোমেন, 2 ইন ইরেক্ট পশ্চার, অ্যানাদার ইন সুপাইন পজিশন। তো দেখো এখানে মাল্টিপুল, দিস ওয়ান ইজ দি, এই যে দেখো গ্যাস শ্যাডো, হ্যাঁ, মাল্টিপুল গ্যাস শ্যাডো অ্যান্ড ফ্লুইড লেভেল। ইন্টেস্টাইনের ভিতরে গ্যাসও থাকছে, ফ্লুইডও থাকছে, তাহলে গ্যাসের ধর্ম কি পানির উপরে উঠে থাকা, তাহলে ফ্লুইড লেভেলটা হচ্ছে দিস ওয়ান। আর এই দেখো মাল্টিপুল গ্যাস ডিস্টেনশন, এই যে দেখো ফ্লুইড লেভেল, আর এই যে কালোগুলো হচ্ছে গ্যাস শ্যাডো। এবং এটা দেখো কি সুন্দরভাবে সেন্ট্রালি প্লেসড, এবং এটাকে তোমার একটা স্টেপ ল্যাডার নিচের থেকে আস্তে 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 দেখো বড় হচ্ছে সিঁড়ির মতো। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতেছি। এবং এখানে আরেকটু মাইনরিটি দেখো, এর ভিতরে তোমার ভালভি কর্নিভেন্টিসটা দেখা যাচ্ছে। ভালভি কর্নিভেন্টিসটা কি জিনিস, এটা হলো মিউকোসাল ফোল্ড ইন কেস অফ স্মল ইন্টেস্টাইন। ভালভি কর্নিভেন্টিস এটা এক এন্ড থেকে শুরু হয়ে আরেক এন্ড পর্যন্ত চলে যাচ্ছে ইন্টেস্টাইনে, দেখো দাগগুলো বোঝা যাচ্ছে। তাহলে আমরা সেন্ট্রালি প্লেসড মাল্টিপল ফ্লুইড অ্যান্ড গ্যাস শ্যাডোটা পাচ্ছি,
স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকছে এবং এর ভিতরে আমরা ভালভি কর্নিভেন্টিসটা পাচ্ছি। তাহলে এটা আমাদেরকে এই পিকচারটা আমাদের কি ইন্ডিকেট করছে? ইট ইজ দ্য অবস্ট্রাকশন অফ দি স্মল গাট। ঠিক আছে, ভালভি কন্ডিভেন্টিসটা কিন্তু লার্জ গাটে থাকে না, ওখানে থাকে হস্ট্রেশন ফোল্ডস। তাহলে এই প্লেন এক্স রে অ্যাবডোমেন দিয়ে আমরা শিওর হচ্ছি যে হ্যাঁ, আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এই পিকচারটা দেখো, ভালভি কন্ডিভেন্টিসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটা আমরা শিওর হলাম যে আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম স্মল গাট অবস্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা, বৃহস্পতিবার দিন আমরা এর অল্প পোর্শন আছে সেটা শেষ করে আমরা এতে যাব, তোমার কার্সিনোমা কোলন পড়বো। কার্সিনোমা কোলন পড়ার পরে আমরা চলে যাব অ্যানোরেক্টাল রিজনে। ঠিক আছে।